এখন আমাদের বুদ্ধিজীবী সমাজ কেন চুপ করেছিলেন আসলে? আপনি যেমন বলছিলেন যে নারী এবং ধর্মকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমনি ধর্মনিরপেক্ষতা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধকেও তো আসলে কুক্ষিগত করে রাখা হয়েছিল একটি দলের নাম করে। সো সেই দল ছাড়া কি কোনো রাজনৈতিক মানুষ ছিলেন না? বলা হয়েছে না, আসলে ছিলেন না। সেই দল ছাড়া কি কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না? না, সেই দল ছাড়া আসলে সবাই রাজাকার ছিলেন। তো সেই জায়গায় এখন কারা চুপ করেছিলেন? আপনি দেখবেন যে সেই সকল মানুষ চুপ করেছিলেন যারা আসলে বিগত ১৬ বছর ধরে ভীষণ সুবিধা পেয়েছেন। আবার এমন অনেক মানুষ আওয়াজ তুলেছেন যাদের বিবেক আসলে সেই সুবিধার থেকে অনেকখানি বেশি জাগ্রত। তারা হয়তো ওই সময়ও সুবিধাবাদী ছিলেন, ওই সময়ও অত vulnerable ছিলেন না। কিন্তু মানুষের কান্না, মানুষের রক্ত তাদেরকে জাগিয়ে তুলেছে। তো আমাকে যদি বলেন যে আমি বুদ্ধিজীবী আসলে আমরা মানে কাদেরকে বলবো? সংস্কৃতি মনা আসলে কাদেরকে বলবো? হুম, হুম, হুম। যাদের কাছে মানুষের কান্না, মানুষের রক্ত, ন্যায় বিচার, শিশু হত্যা, যুবক হত্যা, বৃদ্ধ হত্যা কোন ধরনের সাড়া জাগায় না। শুধুমাত্র তাদের সুবিধা কিংবা আ একটা গদবাঁধা বুলি তাদের বলেন, তাদেরকে আমি সংস্কৃতি মনা, সংস্কৃতিবান বা বুদ্ধিজীবী বলতেই রাজি না।